আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত এলাকা নামখানা ব্লকের নারায়ণপুরের পরিষদীয় মাঠে মহিলাদের দ্বারা সকাল থেকেই শুরু হলো প্রতিযোগিতামূলক হোক কবাডি খেলা। মূলত জানা গেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমস্ত প্রত্যন্ত এলাকায় মেয়েদের স্বনির্ভর করার জন্য একটি করে হোক কবাডি সহ বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এই ক্রীড়া অনুষ্ঠানে নামখানা ব্লক, জয়নগর ব্লক ও পাথর প্রতিমা ব্লকের একাধিক মেয়েরা অংশগ্রহণ করেন। তবে এই হোক কবাডিতে জয়লাভ করে জয়নগর ব্লক ও দ্বিতীয় স্থান অধিকার করে নামখানা ব্লক। তবে নামখানা ব্লকের মেয়েরা দীর্ঘদিন ধরে এই খেলার সঙ্গে যুক্ত না থাকলেও তাদের সম্পূর্ণ প্রচেষ্টায় তারা এই যে দ্বিতীয় স্থান অধিকার করেছে, এতে তারা খুব খুশি। তাই তারা সুন্দরবনের যে সমস্ত এলাকায় মেয়েরা খেলাধুলার দিক থেকে পিছিয়ে রয়েছে তাদেরকেও বার্তা দিতে চাইছেন, তোমরাও মাঠে নেমে এই হোক কবাডির মতো খেলায় অংশগ্রহণ করো। অপরদিকে জয়নগর ব্লকের মেয়েরা দীর্ঘ 3 বছর ধরে হোক কবাডির মতো খেলা খেলে আসছে, তবে তারা দীর্ঘ দিন ধরে প্রথম স্থান অধিকার করতে পারেনি। তবে এবার প্রথম স্থান অধিকার করে তাদের মুখে যেমন হাসি ফুটেছে, তেমনি তারা জানাচ্ছে তারা তাদের ব্লকের মুখেও হাসি ফুটিয়েছে। নামখানা থেকে রবীন দাসের রিপোর্ট, গঙ্গাসাগর বেলাভূমি। খুব ভালো লাগে। কতদিন ধরে এভাবে খেলছো? এটা নিয়ে 3 বছর। প্রথম হয়েছে, কেমন অনুভূতি মনে হচ্ছে? আমরা তো এই জিনিসটা মানে কি বলবো, অনেকদিন থেকে এই পুরস্কারটা নেওয়ার জন্য আমাদের সবার খুব একটা আছে। তাই এই বছর আমরা এই জিনিসটা পেয়ে খুব খুশি। এই পুরস্কারটা পেয়ে আমাদের টিম যেমন খুশি, আমাদের দিদিরা যেমন খুশি, আমরা যারা এখন মাঠে খেলছে না তাদের কি বার্তা দেবে? ছোট খেলতে ভালোভাবে খেলবে, যেন মারপিট না করে, মানে ভালোভাবে যেন খেলে। যারা এখন মাঠে খেলছে তারা আমাদের মতো এরকম মাঠে নামুক, সকলে। এই খেলাটা না খুব ভালো, খুব মজা লাগে জিনিসটাতে। হয় না হয় সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে খেলতে নেমেছি আমরা। কি নাম? পূজা বৈরাগী, বাড়ি জয়নগর। মানে খেলার দিকে বেশি আনন্দ হয়েছে যে সবাই সাথে সবাই এক জায়গায় হয়েছি, সবাই নতুন একটা গ্রুপ হয়েছি, সবাই সবাইকে চিনেছি, এটাই আমাদের খুব আনন্দ লেগেছে খেলার দিক থেকে। কতদিন মানে ওখানে একটা খেলা হয়েছিল আর এখানে একটা, মোট 1 মাসই হবে। এই প্রথমবার খেললে, তারপর দ্বিতীয় স্থান অধিকার করলে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। খেলায় হার জিত আছে বলে আমাদের তো প্র্যাকটিস হয়নি, আমরা ওখানে একবার খেলেছিলাম ওই জায়গায়, আর আমাদের প্র্যাকটিস হয়নি। আর খেলায় তো হার জিত আছে, ওরা জিতেছে, আমরা সেকেন্ড নিয়েছি, ওরা ফার্স্ট নিয়েছে। এই যে যারা খেলতে আসবে বা যারা মাঠে নামছে না তাদের জন্য কি বলবে? তোমরা আরো খেলার জন্য কি বলবে তাদেরকে? তাদেরকে বলবো যেন আমাদের মতো তারা খেলতে পারে, বা তাদের মতো খেলতে যেন ভালো করে তারা খেলতে পারে, মন থেকে সাহস রেখে যেন খেলতে পারে তারা। কি নাম তোমার? আমার নাম আসমিনা খাতুন। বাড়ি? বাড়ি মৌসুমী। দেখতে পাই যে যখন আমরা মেয়েদের কথা বলি তখন কিন্তু মেয়েদের সেইভাবে খেলার মধ্যে অংশগ্রহণ দেখতে পাই না। বিশেষত গ্রামাঞ্চলে আমরা দেখি কি যে মেয়েরা বসে বসে বাড়িতে ওই রান্নাবাটি খেলছে কিংবা পুতুল খেলছে। এছাড়া কিন্তু আসলে মাঠগুলো কিন্তু মেয়েদের নয়, মাঠে সারাক্ষণ ছেলেদেরই দেখতে পাওয়া যায়। এই যে মাঠটা মেয়েদের নয়, তাতে কিন্তু মেয়েরা কোথাও বাইরে বেরোতে ভয় পাচ্ছে, কোথাও নানাবিধ এইরকম জায়গায় হয়তো এরকমও হয় পরবর্তীকালে যে বাইরে একটা কিছু সুযোগ পাচ্ছে, তাতেও মনে হচ্ছে যে মেয়েরা বাইরে বেরিয়ে যেটা করতে পারবে সেরকম জায়গাটা নেই। তো সেটার জায়গা থেকে যদি বের করতে হয় মেয়েদেরকে, তাহলে কিন্তু কোথাও এটাও বোঝাতে হবে যে শুধুমাত্র রান্নাবাটি খেলা, পুতুল খেলা তোমার ভবিষ্যৎ নয়। তোমার ভবিষ্যৎ সংসার করাই শুধুমাত্র তোমার ভবিষ্যৎ নয়, তোমার একটা বড় ভবিষ্যৎ আছে। তুমি কিন্তু বাইরে বেরোতে পারো, কলেজে পড়তে পারো, চাকরি করতে পারো। এই যে পুরো জিনিসটার জন্য যে মানসিক একটা শক্তি দরকার, যে শারীরিক শক্তি দরকার, সেটা কিন্তু খেলা থেকে আসে। সুতরাং সেই জায়গা থেকেই আমরা এরকম হোক কাবাডির মতো একটা প্রোগ্রাম অনেকদিন ধরে অর্গানাইজ করে আসছি বিভিন্ন জায়গায়। এবার প্রথমবার নামখানায় এটা হলো। আমরা জয়নগরে 2018 সাল থেকে হোক কাবাডির মতো একটা প্রোগ্রাম করছিলাম। আমাদের মনে হচ্ছিল আস্তে আস্তে সুন্দরবনের অন্যান্য ব্লকগুলোতেও যদি করা যায়, সেই জায়গা থেকেই আমরা এই বছর মৌসুমীর মতো একটা প্রত্যন্ত দ্বীপে মেয়েদেরকে এই খেলাটা শেখানো, নামখানায় শেখানো, পাথর প্রতিমায় শেখানোর ব্যবস্থা করেছি, যাতে মেয়েরা এগিয়ে এসে মাঠে খেলতে পারে। আপনার নাম? স্মিতা সেন, রূপান্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর।